গঙ্গাসাগরের খোলা বাজারে রেশন সামগ্রীর কালো বাজারের অভিযোগ উঠছিল অনেক দিন ধরেই। চৌরঙ্গীর রেশন ডিলার বলাইলাল গিরি এই গোটা চক্রের মাথা বলে অভিযোগ। চৌরঙ্গী এলাকার একটি মুদির দোকানে রেশনের চাল, ছোলা, আটা সহ অন্যান্য সামগ্রী বিক্রি করছিলেন দোকানদার সুনীল মণ্ডল। বাসিন্দাদের চাপে তিনি স্বীকার করেন এই রেশন সামগ্রীগুলি তার কাছে বিক্রি করেছেন বলাইলাল গিরি। কি নিয়ে এলে আর কার কাছ থেকে নিয়ে এসছেন? বলাইলাল গিরি উনি কে? ডিলার। ওনার কাছ থেকে কি নিয়ে এসছেন? ময়দা 1 বস্তা, ছোলা 1 বস্তা আর চিনি 30 কিলো। উনি কি বিক্রি করেছেন? বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা তৈরি হয় এলাকায়। সাগর থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, খাদ্য দপ্তরের আধিকারিকরা। বলাইলাল গিরি সহ দুজনকে পাকড়াও করা হয়, বাজেয়াপ্ত করা হয় রেশন সামগ্রীও। এখানে আমাদের রেশন ডিলারের কাছ থেকে সাধারণ মানুষের রেশনে পাওয়া দ্রব্য ব্ল্যাকে বিক্রি করেছে। তারপর আমরা জানতে পেরে সেই বিক্রেতার কাছে এসে দেখলাম প্রকৃতপক্ষে সত্য, সরকারি সিল দেওয়া সমস্ত দ্রব্যাদি ওনার কাছে পাওয়া গেছে। ঘটনার নিন্দায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এটা সত্যি, গরিব মানুষের রেশন নিয়ে যারা এই প্রোগ্রামই করছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। তিনি কোনো ডিলার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, তিনি নিজে স্বাধীনভাবে এককভাবে তিনি। দুদিন আগেই কাকদ্বীপের চ্যাটার্জি চকে রেশন সামগ্রী পাচারের অভিযোগে 2 ভ্যান চালককে গ্রেপ্তার করে পুলিশ। আর তারপরই ফের দুর্নীতির অভিযোগে পাকড়াও রেশন ডিলার। দক্ষিণ 24 পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।